আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বারা কিছু গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা কিছু পাপ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি করব, আমি কি করব? তবে আল্লাহ তাআলা আমার গুনাহকে, আমার পাপকে আল্লাহ তাআলা মহান আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনা ইহসান, ওয়া বিল ওয়ালিদাইনা ইহসান, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসানের স্বরূপ ব্যবহার করো, পিতামাতার সঙ্গে ইহসানের স্বরূপ ব্যবহার করো। ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ইহসানের স্বরূপ আচ্ছা স্বরূপ তাদের সঙ্গে ব্যবহার করো, এবং ফকির মিসকিনদের সাথে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বারা কিছু গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা কিছু পাপ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা কিছু গুনাহ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এক সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা কিছু গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা কিছু পাপ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব, কি কাজ করব? মহান রব্বুল আলামিন আমাকে maaf করে দিবে। আমার দ্বারা কিছু গুনাহ হয়ে গেছে, কি করব? আল্লাহ আমাকে maaf করে দিবেন। আল্লাহর নবী বললেন, বাবা তোমার কি মা বেঁচে রয়েছে? তোমার কি মা বেঁচে রয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার মায়ের অভাব হয়ে গেছে, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। তখন আল্লাহর নবী হুকুম দিলেন, তুমি তোমার খালাদের যে পিতামাতার পরে খিদমত করতে হবে, ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনদের। ওই জন্য আল্লাহর নবী বললেন, তুমি তোমার খালার খিদমত করবে, তবে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দ্বারা কিছু গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা কিছু পাপ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি করব, আমি কি করব? তবে আল্লাহ তাআলা আমার গুনাহকে, আমার পাপকে আল্লাহর নবী বললেন, তুমি তোমার খালার খিদমত করবে, তবেই আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবে। আর একজন সাহাবা আল্লাহর নবীর কাছে এলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কার খিদমত করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের খিদমত করবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খিদমত করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের খিদমত করবে। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কার খিদমত করব? তৃতীয়বার আমার নবী মায়ের কথা বললেন। সাহাবী পরপর আল্লাহর নবীকে তিনবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কার খিদমত করব? প্রথমবার জিজ্ঞেস করলেন, মায়ের কথা বললেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, মায়ের কথা বললেন। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, মায়ের কথা বললেন। তুমি তোমার মায়ের খিদমত করবে। এবং চতুর্থবারে আল্লাহর নবী বললেন, তুমি তোমার পিতার খিদমত করবে। চতুর্থবারে পিতার কথা বলল। বন্ধুগণ আমার, আজকে আপনি মাওলানা সাহেব, পীর সাহেবকে 500 টাকা হাদিয়া দিয়ে দোয়া করাবেন, সেই দোয়া কবুল হতে পারে, কবুল নাও হতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা, তোমার জন্য যদি একবার দুইখানা আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া ব্যর্থ কখনোই হবে না, সেই দোয়া কখনোই ব্যর্থ হবে না। ভাই আপনাকে আমি বুঝাতে চাই, পিতামাতার সঙ্গে কখনো নম্র দুঃখ দিয়ে তাদের সাথে কথা বলবে না। বন্ধুগণ আমার, সেই পিতামাতার দোয়া কখনোই ব্যর্থ হয় নাই। আজকে পীর সাহেবকে টাকা দিবেন, দোয়া কবুল হতে পারে নাও পারে। আলেমকে টাকা দিবেন, দোয়া কবুল হতে পারে নাও পারে। কিন্তু আপনার মাতা যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া কখনোই ব্যর্থ হবে না বাবা, সেই দোয়া কখনো ফিরে আসবে না বাবা। আপনাকে বুঝাতে চাই, পিতামাতার খিদমত করুন, পিতামাতার
বোনদের কাছে একটা প্রশ্ন, আমার বোনদের কাছে একটা প্রশ্ন, আমাদের বিবাহ যদি হয়ে যায়, আমরা তো পিতা মাতার খেদমত করতে পারবো না, তো আমরা কি করব? আল্লাহর নবী বললেন পিতা মাতার খেদমত করলে জান্নাত। তো আমরা তো মেয়ে, আমাদের বিবাহ হয়ে গেলে তো আমরা শ্বশুর বাড়িতে চলে যাব, তো আমরা কি করলে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছে? আল্লাহর নবী বললেন বাবা, আল্লাহর নবী বললেন তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি হলো জান্নাত, এবং তোমার স্ত্রী, তোমার হাজবেন্ড বল, তোমার হাজবেন্ড বল, তোমার বর হলো তোমার জান্নাত, এবং তোমার শ্বশুর শাশুড়ি হলো তোমার জন্য জান্নাত। ছেলেদের জন্য পিতা মাতা এবং মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ি। আজকে সমাজের বুকে দেখা যায় বিবাহ আজকে হলো, ছেলের 2 মাস পরে ছেলে আলাদা হয়ে যায়, আমাদের সমাজে ব্যারাম দেখে। আজকে আপনি ওই শ্বশুর শাশুড়িকে আপনি বলবেন আমি খিলাতে পারবো না, কিন্তু আপনিও তো একদিন বুড়ো হবে, আপনিও তো একদিন বুড়ি হবেন মা, আপনার কি অবস্থা হবে?